ঘরোয়া পদ্ধতিতে বানানো সহজপাচ্য এই বাটা মাছের হালকা পাতলা মাছের ঝোল দিয়ে দুপুরবেলা তৃপ্তি করে ভাত খান। খুব কম সময়ে আর অল্প মশলায় তৈরি হয়ে যায় এই বাটা মাছের ঝোল। আর সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে বানানো খুবই সাধারণ একটা মাছের ঝোলের রেসিপি, বাটা মাছের ঝোলের রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থাকুন। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব, তাই সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখা বাটা মাছ। বাটা মাছ কিন্তু ভাজা হতে খুব বেশি সময় লাগে না, তো মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ একটু উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। মাছ ভাজতে ভাজতে এদিকে একটু সবজি কেটে নেব। একটা বাটিতে নিয়ে নিয়েছি জল, তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো কাঁচকলা। কাঁচা কলা এমনি রাখলে একটু কালো হয়ে যায়, কষ ভাবটা যেতে চায় না, তো এইভাবে নুন আর হলুদের জলে ডুবিয়ে রাখলে কিন্তু এর কষটা চলে যাবে আর কালোও হবে না। মাছটা ভেজে তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে কাঁচকলাটা আমরা নুন হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম সেই কাঁচকলাটা। তার সাথে দিয়ে দিয়েছি লম্বা টুকরো করে আলু। এবারে নুন আর হলুদ দিয়ে আলু আর কাঁচকলাটা কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। আলু আর কাঁচকলাটা ভাজা হয়ে এসেছে, এবার মাছের দিকটা একটু ফাঁকা করে নেব যাতে তেলটা মাছে গড়িয়ে আসে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি একটু গ্রেট করা আদা। এদিকে আমি নিয়ে নিয়েছি হাফ চামচের একটু বেশি জিরের গুঁড়ো আর একটু নুন আর হলুদ একসাথে জলে গুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু জলে গুলেই মিশিয়ে তারপর দেবেন, কারণ না হলে কিন্তু তেলের মধ্যে দিলে পুড়ে যেতে পারে। এবারে আলুর সাথে আর কাঁচকলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। একটু পাতলা ঝোল হবে তো সেই বুঝেই জলটা দেব, আর আলু কাঁচকলাটাও একটু সেদ্ধ হবে। এবারে একটু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপরে একটু নেড়ে ভালো করে মিশিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে এবার আগে থেকে ভেজে রাখা বাটা মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে কিন্তু আলু আর কাঁচকলাটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছের সাথে ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে নেব। মাছের ঝোলটা প্রায় তৈরি হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ঝোলের সাথে ধনেপাতাটা একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। মাছের ঝোল রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দুপুরবেলায় ভাতের সাথে এরকম আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণ লাগে খেতে। পরিবেশন করে নেব। নিয়ে নিয়েছি গরম গরম ভাত, আর সাথে নিয়েছি এক টুকরো লেবু। আমার চ্যানেলে এরকম সহজপাচ্য গরমের দিনে খাওয়ার উপযুক্ত মাছের ঝোলের রেসিপি আরও রয়েছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। যতই আমরা মশলাদার বিভিন্ন রকমের খাবার দাবার খাই না কেন, মাঝে মধ্যে কিন্তু এই রকম হালকা পাতলা সহজপাচ্য মাছের ঝোল দিয়েই কিন্তু খেতে দারুণ লাগে। আর এরকম মাছের ঝোলের সাথে এক টুকরো লেবু নিয়ে একটু চিপে নিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে অবশ্যই জানান, লাইক করুন আর অনেক শেয়ার করুন। চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।